তার মধ্যেও যে বিসর্জনের শোভাযাত্রা দিয়ে সদস্যরা বেরিয়ে যাচ্ছে এবং যে আলোর শহর চন্দননগর আলোর শহর আপনারা জানেন যে হ্যাঁ 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 সেই ছবিটাই দেখাচ্ছি আমরা। দেখো যে আলোর শহর চন্দননগর শহর, যত রাত বাড়ছে মানুষের ঢল ততটা বাড়ছে। যে আলোর শহর রাত বাড়ছে তেমনি দর্শকের ভিড়। আমরা যে ছবিটা আজকে সামনে থেকে দেখতে পারি, এই মুহূর্তে যারা দেখতে এসছেন তাদের সঙ্গে একটুখানি কথা বলে নেব। চন্দননগর আলোর শহর আজ মহা বিসর্জন বলে দশমী, কিন্তু তারপরে যদিও বা মন ভারাক্রান্ত, কিন্তু মায়ের বিদায় কোনোদিন হয় না। কেমন লাগছে? ঠাকুর মণ্ডপে ঠাকুরটা ভালো লাগে না পজিশনটা ভালো লাগে? দুটোই ভালো লাগে, খুবই ভালো লাগে। দুটো আলাদা স্বাদ। দুটো আলাদা, হ্যাঁ, দুটো আলাদা রকম স্বাদ। দুটোই খুবই সুন্দর। যত দিন যাচ্ছে আলোর ঝলমলেটা আরো চন্দননগরে বাড়ছে, কেমন কি বলবেন? কথা হবে না, চন্দননগর যেভাবে চলছে এই লাইট দেখে সারা জায়গায় সমস্ত জায়গায় এই চন্দননগরের লাইট ফার্স্ট, তারপরে অন্য জায়গায় যায়। আমরা যেখানেই মনে করি যে কলকাতা ঠাকুর দেখবো, অমুক জায়গা দেখবো, তমুক যাবে, কোনো ভালো লাগবে না। চন্দননগরে যে আসে সে যারা মনে হয় যেন প্রতি বছরই আসি আর প্রত্যেক দিনই আসি। চন্দননগরের কাছে কেউ লাগবে না। আজকে যত যাই বলুন কৃষ্ণনগর, চন্দননগর আর কৃষ্ণনগর আকাশ পাতাল তফাৎ। জানি আমার কৃষ্ণনগর ঠাকুর ভালো হয়, কিন্তু চন্দননগর, এই যে চন্দননগরে হীরের ঠাকুর ভাবা যায় না। হীরের ঠাকুর মানে ভাবা যায় না, সমস্ত সাজে ভরা হিরে দিয়ে চন্দননগর আজকে যেভাবে লাইট ফাইট করছে দেখুন, সমস্ত জায়গার লোকজন চন্দননগরে কথা হবে না। চন্দননগর আমাদের জিন্দাবাদ। আলোর শহর চন্দননগর শহর। আমরা আজ শুভ সন্ধ্যায় মায়ের আজকে দশমী। চন্দননগর আমরা জানেন, চন্দননগর মানে আলোর শহর, কৃষ্টি শহর। সেই রাজপথে আজকে নাড়ুয়া সরকার পড়া এই হ্যাঁ সেইটাই আমরা দেখাচ্ছি। একদিকে যেমন ভারাক্রান্ত, আরেকদিকে সেই চাপাটাকে মন্দ রেখে আজকে
পাড়ার মহিলারা একদম নাচে ভুক্ত এবং শুধু তাই নয়, নাচের মাধ্যমে যে মাকে বিদায়, আসছে বছর আবার হবে। আমরা একদম দেখো সেই ছবিটা দেখো। বাংলা প্রতিদিনের শুভ সন্ধ্যা যে ছবিটা আমরা দেখাচ্ছি সেটা হলো আমরা চন্দননগর রাজপথে যত রাত বাড়বে তত মানুষের ঢল অ্যাপে উঠছে পড়বে। তবুও জানো আজকের যেহেতু আজকে শনিবার, কাল ছুটির দিন, এটা কিন্তু আশা করা যাচ্ছে যে অন্য দিনের তুলনায়, অন্যবারে ভাসানার তুলনায় এবছর একটু অন্যরকম হবে। যদিও বা এই একটু কথা বলে নেবো দিদি, যদিও বা মনটা ভারাক্রান্ত, মা বিদায়, কেমন লাগছে কি বলবেন? একদম মহিলাটা তো একদম নাচের মধ্য দিয়ে মাকে বিদায়, আসছে বছর আবার হবে, তাই তো? হ্যাঁ, সেই ছবিটাই আমরা দেখাচ্ছি। দেখো যেমনি হিপি ফুড়ে বলছে, তেমনি একটা উন্মাদ নাচের মধ্যে দিয়ে এই মাকে বিদায় এবং আসছে বছর আবার হবে, সেই ছবিটা আমরা একদম নিউজ বাংলা প্রতিদিনের আমরা দেখাচ্ছি। দেখো যত রাত বাড়ছে তত মানুষের ঢল আস্তে আস্তে বাড়ছে। এবং শুধু তাই নয়, আজকে যেহেতু শনিবার, কাল রবিবার, একটু সদস্য একদম যেমনি এরা আলোকসজ্জা রাজপথে এবং পুরস্কারের ডালি নিয়ে রাজপথে, যদিও বা মনটা ভারাক্রান্ত, তবুও আসছে বছর আবার হবে, বিদায় তো জানাতে হবে। আমরা শোভাযাত্রা নিয়ে চলেছি, পুজো এবারে আমাদের সাকসেসফুল। আমরা মা জগন্নাথের আশীর্বাদে 20টি পুরস্কার অর্জন করেছি এখনো অবধি। শোভাযাত্রাতে দেখা যাক কী হয়। সুন্দর সম্মান করে আমরা শোভাযাত্রাকে একদম ব্যাক টু ব্যাক রেখে নিয়ে চলেছি। এবারে আমাদের শোভাযাত্রার থিম হচ্ছে শিকার সংক্রান্ত বিভিন্ন যে আছে, যেমন মাছ পাখি ছোটো ইঁদুরকে খাচ্ছে, তারপর আদিবাসী হরিণ শিকার করছে, পিরানা মাছ, ছোটো মাছকে খাচ্ছে। এই ধরনের থিম নিয়ে আমাদের 3টে গাড়ি সজ্জিত হয়েছে এবং লাস্টে রয়েছে একদম প্রতিমা। ধন্যবাদ। তাহলে আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, মানে ভালো করে হবে না আরে বছর বছর হবে? বছর হবে, ভালো করে হবে, বড় হবে। নাড়ুয়া সরকার পাড়া ইবি পুরো